আমার কাছে এখন মনে হয় যে আমাদের গ্রামটা বাংলাদেশের সেরা একটা গ্রাম, কারণ আমাদের গ্রামের পাশে রয়েছে এত সুন্দর একটা খোলামেলা গ্রামীণ পরিবেশে একটা কলেজ। 10,000 টাকার গরু এখন লাখ টাকা। আমার নিজের হাতে লাগানো গাছের মধ্যে এখন ফল ধরছে। আপনি গতকাল জ্বর হয়েছে, জ্বরের থেকে মানে বাসা ভাঙ্গা পড়ে গেছে, এটা যে একটা বাচ্চা পাখি। স্বপ্নের একটা ঘর বানাইতেছে আমার নিজের টাকায় দিয়ে, সম্পূর্ণ নিজের টাকায় দিয়ে আমার। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, এন্ড আমি ভালো আছি। এখন আমি আছি আমার ঘরের উপরে। আন্নেদেরকে শিং মাছ দেওয়ার একটা নিনজা টেকনিক শিখাই দিমু। পেঁপে গাছের পাতাগুলা কুচি কুচি করে কাটটা এটার উপরে ঘষা দিলে তারপরে দেখবেন কালো দাগটা যাতে শিং মাছের সবটা উঠতে পারবো, আর এই পিছলা রাখটা সবটা যাবো, এতে পরিষ্কার মাছগুলা একদম পরিষ্কার হয়ে যাবো। হ্যাঁ কিনবা কি এইগুলা? কিনবা হ্যাঁ কিনবাম। কত করে? আলুর চপ কত করে একটা? একটা 10 টাকা করে আলুর চপ। এখানে পর্যাপ্ত পরিমাণের আলুর চপ আছে, যদি পাখির কাছ থেকে কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে। সামনে কোরবানি ঈদ, আর কোরবানি ঈদে গরুটা বিক্রি করে দেবো, আর সেই জন্য গরুর জন্য বেশি বেশি করে গরুর জন্য খিচুড়ি রান্না করতেছি। আর পাখি দেন কেমন লড়াইতে আছে, মানে ঠান্ডা করতেছে, ঠান্ডা হইলে যায় গরু রেখা আমো। তো আমি ঘর দেখতে আসছিলাম, যে আমাদের ঘর বানাতে যে ঘর দেখতে আসছিলাম, আইসা দিয়ে একটা ডুই পাখি, এটা গুগু পাখি বলে, দেখি এখানে বসে রয়েছে, পাখিরে দিলাম। তো গাইস আমরা ঘর দেখতে আসছিলাম, আসার পরে দেখি এই যে চিপার মধ্যে, মানে ইটের চিপাগুলো আছে, ইটের চিপার মধ্যে দিয়ে ডুই পাখিটা বসে রয়েছে। হয়তো ওই যে গতকাল জ্বর হয়েছে, জ্বরের থেকে মানে বাসা ভাঙ্গা পড়ে গেছে, এটা যে একটা বাচ্চা পাখি, এখন উড়াল দিতে পারতেছে না, হয়তো খিদা লাগছে প্রচুর পরিমাণের। এখন বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে যাওয়ার পরে যদি সুস্থ তাহলে পাখিটারে ছাইরা দেবো আকাশে। পাখি যাও, আমার খাঁচাটা আমাদের রাখি আসো গা। আমার সেই স্বপ্নের ঘরের কাজ শেষ প্রায়, যে এখন টিন লাগালে সব কিছু হয়ে যাবো, যে উপরে যে অ্যাঙ্গেলগুলো আছে সবগুলো লাগানো হয়ে গেছে। ঘরের সাইডে যে কাঠগুলো থাকবো, এইগুলো হচ্ছে আমারই গাছ। কিছু 7-এ পড়ি তখন এই গাছগুলো লাগাইছিলাম, ওই যে একটা গাছ, ওই যে আরেকটা গাছ, এটা হচ্ছে করই গাছ, সেটা হচ্ছে আকাশি গাছ। অনেকগুলো কাঠটা সাইডে যে ভেড়া আছে ওই ভেড়া দেবো আর কি। যেই বয়সে তোমরা তোমাদের বাপের টাকায় চলো, ওই বয়সে আমি আমার নিজের টাকা দিয়ে চলি। স্বপ্নের একটা ঘর বানাইতেছে আমার নিজের টাকায় দিয়ে, সম্পূর্ণ নিজের টাকায় দিয়ে আমার। মামার প্রায় ঘর তোলা শেষ। মামার ঘর তোলা শেষ হইলে মামার প্রায় বিয়া দেলবাম। বিয়া দেলবে আমার দূর, হ্যাঁ বিয়া করাইতে না? হ্যাঁ বিয়া করায় বিয়া দিল। উরুম দুরুম কইটা বিয়া দিতাম না, অনেক সুন্দর করে বিয়া দে, মজা করবা। তাহলে এই ঘর তুলে আমার বিয়া করাই দিবে? হ্যাঁ ওরে আল্লাহ। এটা হচ্ছে সেই গাছ যেটা আমি টিফিনের টাকা বাঁচায় এই গাছগুলা কিনছিলাম। 5টা গাছের মতো, 5টা না 6টা গাছ কিনছিলাম। এখন বর্তমানে 2টা গাছ আছে। এখন আমার এটা মনে করে 10 বছর পরে আবার কাজে লাগতেছে। দেন কত বছর হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। আর ওই যার একটা দেখেন পড়ে গেছে, এটা বড় হয়েছে না কি জন্য জানি, ওইটা বড় হয় নাই। আর এই যে এটা অনেক বড় হয়ে গেছে, এটা অনেক মোটা হয়ে গেছে প্রায় অনেক দিন, মানে ছোটবেলা যখন আমি ছোট ছিলাম তখন কিনছিলাম, কিন্তু মনে নাই ঠিকটা। পাখি বলতেছে এটা মোটরসাইকেল। আর ছোটবেলায় শখগুলা তো এরকমই হয়, কোনো কিছু দেখলেই খেলার জিনিস বানায় ফেলে, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি এখন আপনাদেরকে একটা গাছ দেখাবো, ফল গাছ। সেই গাছের মধ্যে ফল ধরে এত বড় বড়। চলেন দেখি। আর পাখি বলে গাছ লাগাইছিল, রোজার মধ্যে পাখি বলে গাছ লাগাইছিল, এখন চলেন যাই, অনেক বড় বড় বলে ফল হয়েছে, আমি এতদিন খেয়াল করি নাই। এই ফুলটাগুলো এত বড় বড় হয়। আমার নিজের হাতে লাগানো গাছের মধ্যে এখন ফল ধরছে, আপনাদেরকে এখন এটা দেখাবো। আর অনেকগুলো ফুলটা হইছে, এটা আপনাদেরকে দেখাবো। আরো ছোট ছোট আছে, এগুলা বড় হয়েছে, এদিক দিয়ে আছে। এইগুলো তো এখনো ছোট ছোট রয়েছে। নিজের হাতে লাগানো গাছের সবজি বা জিনিস, সেগুলো দেখতে অনেক ভালোই লাগে, ওইগুলা রান্না করে খাইতে অনেক মজা লাগে, তাই না? পাখি লেম্বু তুলতেছে, একটা তুলে সেটা ছোট। এই রোদের মধ্যে একটা গরু নাই, খালি আমরা গরুরাই বলছি। আসলে এই বন্ধের মধ্যে কারো গরুই নাই, কে শুধু খালি আমাদের গরুটা রয়েছে। শুক্রবার মানে অনেক কাজ, মানে এই শুক্রবার আসলেই আমার প্রচুর পরিমাণে কাজ করতে হয়। মানে গত এক সপ্তাহ ধরে যেগুলো জন্মা থাকে, তারপর শুক্রবার আসলে করতে হয়, মানে কাপড় চোয়া থেকে দোয়া শুরু করে সব কাজ আমার করতে হয়। আমার 10,000 টাকার গরু এখন লাখ টাকা। এটা হচ্ছে আমার গরু, মানে 10,000 টাকার গরু এখন লাখ টাকা। আর এই হাটটা ঈদের মধ্যে বিক্রি করা হবে, আর এটা বিক্রি করলে মিনিমাম এটা তো 60 সবাই দেখি। 70 হাজার হবে। এটা বিক্রি করলে মিনিমাম 70 হাজার হবে। আর এটা কিনছিল 10,000 টাকা দাম, একদম সুডু একটা ছিল, একটা সুডু একদম বাচ্চা, লেরফেরেলের একটা বাচ্চা ছিল। আর তারপরে ওই যে এটা হইলো সাউ, কিছুদিন আগে এই সাউটা হয়েছে, তারপর আরও আগে এটা হয়েছে, তারপরে যে এটা হয়েছে। আর গ্রামের মানুষের একটাই স্বপ্ন থাকে যে গ্রামে যখন থাকে তারা গরু বাছুর রাখবে, আর এইগুলাই সময়তে বিপদের কাজে এটি বিক্রি করবে, আর বিক্রি করে এটা দিয়ে তারা বিপদ থেকে উদ্ধার পাবে।
নাই, মানে বাসা থেকে ভাঙ্গিয়া পড়ে গেছিল, কারণ তার মা নাইকা, আর মা হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি। আর এটার ভিতরে হচ্ছে খুঁত, আর এটার ভিতরে মুখটা দিক দিয়ে সিদ্ধি করে রাখছি, আর এটা খাওয়া মুখ, মানে শরীর একদম দুর্বল। আর এটা যদি সুস্থ যদি উড়াল পারে তাহলে ছাইড়া দেবো আকাশও, কারণ পাখি আমার কাছে বন্দি করে রাখলে আমার ভালো লাগে না। আমি পালবাম। পাখি এটা যদি একটু সুস্থ যদি উড়াল পারে যাইতে জায়গাতে ছাইড়া দেবো, কারণ পাখিরা প্রকৃতিতেই সুন্দর কিন্তু খাঁচায় না। গ্রামে থাকা মানে এক অন্যরকম একটা শান্তি আছে, তারপর এই শান্তির মাঝে আরো অশান্তি আছে। যদি এই গ্রামের মধ্যে বৃষ্টি হয় বা তুফান হয়, কোনো কিছু হয়, তাহলে দেখবেন গ্রামের মধ্যে কোনো কারেন্ট থাকতো না। আর আমাদের গ্রামের মধ্যে প্রায় 3 দিন একটা না কারেন্ট ছিল না, মাঝখানে একদিন কারেন্ট আসছিল, আবার গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো কারেন্ট নাই। এদিকে মনে করেন যে রাত্রে ঘুমাইতে পারি না, অনেক গরম, সব মিলায় মনে করেন যে একটা গ্রামের একটা পরিবেশটা খুব খারাপ যাইতেছে। শুক্রবার আসলেই মনে করেন যে আমার একটা বাজার করার একটা দিন আসছে পরে, আর সারা সপ্তাহ কি খাই না না খাই, কিন্তু শুক্রবারে হইলে ভালো কিছু না খেলে আবার চলে না। এখন যাইতেছি দিকে গরুর মাংস যদি হয় তো কিছু কম দামি হয় তাহলে কিনে নিয়ে আসবো, চলেন যাই বাজারও। আজকে কেন আমি আপনাদের এই কলেজটা দেখালাম, কারণ এই কলেজে আমি পড়াশোনা করছি। এখন আমি বাজারে যাচ্ছিলাম, কিন্তু কলেজের পরিবেশটা অনেকটা সুন্দর লাগছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর মনে করেন যে পরিবেশটা অনেক ভালো লাগতেছিল, এই যে দুবরাগুলো অনেক সুন্দর হয়ে হয়েছে। তাই জন্য ভাবলাম যে অনেক দিন ধরে তো কলেজে আসি না, মানে অনেক দিন ধরে, মানে কলেজ শেষ হওয়ার পরে তেমন কলেজের এদিক দিয়ে আসা হয় না, রাস্তাটা খালি দিকে যায়। আজকে মনে হলো যে কলেজের ভিতরে একটু ঘুরে যাই, তাই জন্য এদিক দিয়ে আসলাম। আর আপনাদেরকেও দেখাইলাম যে এটা হচ্ছে আমার কলেজ, এই কলেজে আমি পড়াশোনা করছি। আমার কাছে এখন মনে হয় যে আমাদের গ্রামটা বাংলাদেশের সেরা একটা গ্রাম, কারণ আমাদের গ্রামের পাশে রয়েছে এত সুন্দর একটা খোলামেলা গ্রামীণ পরিবেশে একটা কলেজ রয়েছে, অনেক পর্যাপ্ত পরিমাণের জায়গা। আর আমাদের একটা নতুন বিল্ডিং হয়েছে, আপনার ওই যে পিছিয়ে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হয়েছে। আর আমাদের গ্রামের পাশ দিয়ে গেছে একটা নদী বয়ে গেছে, ওইটা তো ব্রহ্মপুত্র নদী। আর আমাদের গ্রামটা একদম ছবির মতো অনেক সুন্দর, মানে আমি যেভাবে বলতেছি ওই রকম একটা গ্রামীণ একটা পরিবেশ। আর আমাদের গ্রাম থেকে শহরটা একদম কাছে, মানে 10-15 টাকার গাড়ি ভাড়া দিয়ে আমরা শহরও দেখি, ময়মনসিংহ শহরে চলে যাই। আমি তখন কলেজে ছিলাম, সবচেয়ে বেশি এই রুমটাতে বসে আমি মনে করি ক্লাস করতাম। এই যে ক্লাস নাম্বার হচ্ছে 108 নাম্বার ক্লাস রুম, এটার মধ্যে আমি সবচেয়ে বেশি ক্লাস করতাম। এটা এখন আসার পর আমার খুব ভালো লাগতেছে, কারণ মনে হইতেছে পুরোটাই স্মৃতি। কারণ স্কুল আর কলেজ জীবনটাই আমার কাছে সবচেয়ে বেটার ছিল। এখন মনে করেন যে ইউনিভার্সিটি লাইফ আসলে কিন্তু ওইটা আমার কাছে এমন এতটা বেশি ভালো লাগে না, কিন্তু এইগুলোর মধ্যে ছিল অনেক লেভেলের বন্ধু বান্ধব। আমার জীবনে সেরা একটা সময় কাটাইছি যেমন স্কুল আর কলেজ, মানে এইগুলো আমার জীবনের সবচেয়ে সেরা একটা সময় কাটাইছি। কত সুন্দর বন্ধু বান্ধব, কত সুন্দর সব কিছুই ছিল, সবাই ছিল, কত ঘোরাফেরা করছি, মানে এত এনজয় করছি, মজা করছি। আমাদের কলেজের পাশেই সুন্দর একটা রেল লাইন রয়েছে, আর এটা দিয়ে রেলগাড়ি সবসময় চলাচল করে। যখন আমরা পড়াশোনা করতাম তখন মনে করেন যে এই যে জানলা দিয়ে দেখতাম রেলগাড়িগুলো কেমনে যেতেছে। আর রেলগাড়ি দেওয়ার মজাই আলাদা একটা, কারণ আমরা ছোটোবেলা থেকে মনে করেন যে যখন রাস্তাঘাটে রেলগাড়ি দেখতাম, যে মালবাড়ি এই যে মালবাহী যে গাড়িগুলো দেখতাম, তখন আমরা কোনো গণা শুরু করে দিতাম যে এই কয়টা ডাব্বাওয়ালা আর কয়টা এটা আছে। পরে যখন আমার বাসায় যেতাম, যে আমাদের যে এলাকার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা সবসময় দেখানোর চেষ্টা করি, যে বলার চেষ্টা করতাম যে আমরা এত বড় একটা ট্রেন গাড়ি দেখছি, এতগুলা ডাব্বা। মানে এগুলো আগে ছোটোবেলা ছিল, কিন্তু এখন কিন্তু এগুলো সব উঠটা পড়ছে। তো বাসাতে ফোন দিতেছে, এখন চলে যেতেছি, কারণ কখনো বাজারই করি নাই। বাজারটা শেষ করার পরে তারপরে যাইতে হবে। আমি বলছি 1/2 ঘন্টা সময় লাগবো, কিন্তু এখন তো বাজার করি না, আর বেশি সময় লাগবো। বলতেছে 10 মিনিটের মধ্যে আসার লেগে। আমার পক্ষে সম্ভব না 10 মিনিটের মধ্যে আসা, কিন্তু আমি এখন তাড়াতাড়ি তারপর যাইতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।